আপনি ঠিক আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যদি সময় মতো না আসতেন তাহলে আমার হয়তো খুব বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা, আপনার কি আক্কেল বলতে কিছুই নেই? এত রাতে রাস্তায় কি করতেছেন? আপনি জানেন না আমাদের দেশের অবস্থা? আর মেয়েদের জন্য দিনের বেলা সেফ না, আর আপনি কিনা রাতের বেলা রাস্তায় চলাফেরা করেছেন, তাও একা। আসলে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, আর আসতে লেট হয়ে যায়। পরে গাড়ি পাইনি বলে একা একা রাস্তায় হেঁটে হেঁটে আসতে হয়। কেন? আপনার বড়লোক বান্ধবীর গাড়ি দিয়ে পৌঁছে দিতে পারেনি আপনাকে? সারাক্ষণ তো তার সাথে থাকেন, তাহলে এতটুকু হেল্প করতে পারলো না সে? আসলে আমি অরিনের সাথে থাকি ঠিকই, তবে ওর কথা হ্যাঁতে হ্যাঁ করি, যাতে ওর অত্যাচার সহ্য করতে না হয়, কিন্তু মন থেকে আমি পছন্দ করি না। আচ্ছা বাদ দেন, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দেই। আপনাকে এখন একা ছাড়া ঠিক হবে না, বলা তো যায় না কোন কোনায় কোন জানোয়ার লুকিয়ে আছে। তারপর আমি মেয়েটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য আর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ওয়েলকাম, এবার বাড়িতে যান, আমি বাসায় যাব। তারপর আমি আমার বাসায় চলে আসি, আর সেখানে এসেই ফ্রেশ হয়ে খাটে লেটিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায়, আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর চলে গেলাম কলেজে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে দেখি অনেকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কাল আমাকে পুলিশে যেভাবে ধরে নিয়ে গেল, নিশ্চয়ই আমাকে মেরে হাত পা ভেঙে দিবে, কিন্তু আমার কিছুই হয়নি। আসলে হবেই বা কি করে, আমাকে বাঁচানোর জন্য অনেক মানুষ আছে। আমি দেখলাম আশা ক্যাম্পাসে বসে আছে, আমিও সেখানে চলে গেলাম। কি খবর আশা ম্যাডাম? আমার আশাই মনে হচ্ছে। তুমি তুমি ঠিক আছো অন্তর? ঠিক আছি বলেই তো সামনে দাঁড়ায় আছি। এরপর আমি আশার সাথে কথা বলতে ব্যস্ত। কিছুক্ষণ পরে একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ায়, আর আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম। ঈশিতা, তুই? কে এই মেয়ে অন্তর? আপু, আমি কে সেটা না হয় পরে বলবো, তার আগে এই যে মিস্টার রহমান, আমি আপনাকে এটা জিজ্ঞেস করব না আপনি এখানে কি করেন বা এভাবে রূপ নিয়ে আছেন কেন। শুধু এটাই বলবো, শহরে থাকার পরেও বাড়িতে আসিস না কেন তুই? বাড়িতে আসিস না কেন মানে? এই অন্তর, এ কি বলতেছে এই সব? মাথায় কিছু ঢুকছে না। তুমি একে চিনো? কেন? এর বাবা মাও আমাকে ভালো করেই চিনে, কারণ এই মানুষটার বোন আমি। কি? অন্তর, এটা তোমার বোন? হ্যাঁ, এটা আমার বোন। তবে ঈশিতার সাথে আমার কিছু কথা আছে। আশা, আমি একটু আসি, আর তুই চল আমার সাথে। আমি ঈশিতাকে নিয়ে যেতে লাগি। ভাইয়া, তুই শহরে আছিস কিন্তু বাড়িতে আসিস না কেন? কতই না মিস করি তোকে আমি। আব্বু, আম্মু। আব্বুকে চ্যালেঞ্জ দিছি যাতে আমাকে খুঁজে বের করে। যদি খুঁজে বের করে তবেই বাড়িতে যাব। তবে তুই এখানে কি করে আসলি? এই কলেজের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর তখন তোকে দেখি। প্রথমে মনে করলাম এটা আমার ফর্ম, পরে তো দেখি এটা সত্যিই তুই। কিন্তু ভাইয়া, তুই এইভাবে কেন? এমনি, আর কি ভালো লাগে? আমার আবার শো অফ করতে ভালো লাগে না, নিজেকে সাধারণ রাখতেই ভালো লাগে।